অধ্যায় নয়, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণু গঠনের ধারণার ক্রমবিকাশ প্রদান করেন জে থমসন 1897 সালে বনামসে কিসমিস পুডিং মডেল। মূল বক্তব্য হচ্ছে পরমাণু একটি ধনাত্মক তড়িতায়িত গোলক এবং ইলেকট্রনগুলোর মধ্যে সর্বত্র ছিটানো রয়েছে। ইলেকট্রনগুলোর মধ্যে তড়িৎ মিথস্ক্রিয়া দরুন তার হচ্ছে এক এংস্ট্রম 0 × 10⁻³ পর্যায়ে ব্যাসার্ধের গর্বিত গোলাকৃতির পরমাণুর ভিতর সুবিন্যস্ত থাকে। সীমাবদ্ধ থমসন মডেল রাদারফোর্ডের আলফা কণার বিক্ষেপণ করার জন্য ফলাফল ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। রাদারফোর্ডের তার হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা রাদারফোর্ডের নির্দেশে তার দুজন সহকারী গাইডার এবং মার্সডান এই পরীক্ষা করেন 1909 সালে। আলফা কণা সিলেটন বিহীনা তারপর সিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা এবং কণা হয় তো দ্বিধান্তক চার্জ বিশিষ্ট আলফা কণা ইলেকট্রন অপেক্ষা 700 গুণ বেশি ভারী হয়ে থাকে। আলফা কণার 6.694 × 10⁻⁷ কেজি হয়ে থাকে। ব্যবহৃত উপকরণ হচ্ছে 6 × 10⁻⁷ তারপর পুরুষ অনুপাত হয়ে থাকে তেজস্ক্রিয়া প্যালাডিয়াম হতে নির্গত 7.68 মেগাভোল্ট তারপর গতি বিশিষ্ট আলফা কণা জিঙ্ক সালফার এই তৈরি পর্দা লেট লক্ষ্য তারপর ফলাফল আছে 99% স্বর্ণপথ ভেদ করে সোজাসুজি চলে যায় মাত্র কয়েকটি আলফা কণা তারপর হচ্ছে তাদের পথ বিঘে থাকে। তারপর প্রতি 20,000 মাত্র একটি আলফা কণা সোজা বিপরীত দিয়ে ফিরে আসে। তারপর ফলাফল পর্যবেক্ষণ করে প্রাপ্ত সিদ্ধান্ত তারপর পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। পরমাণুর সমস্ত পদরা তার কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। পরমাণুর কেন্দ্র যাকে নিউক্লিয়াস বলা হয় থেকে তার ধনাত্মক চার্জ বিশিষ্ট হতে নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি নগণ্য হয়ে থাকে। রাদারফোর্ড পরমাণু মডেল প্রদান করেন রাদারফোর্ড 1911 সালে। এর অপর নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল, অ্যাটম মডেলের ছোটো মডেল। রাদারফোর্ডটা নিউক্লিয় পরমাণু মডেল তার হচ্ছে উপস্থাপনা আছে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জের কেন্দ্রে অতি স্বল্প পরিসরে পুঞ্জীভূত থাকে যাকে নিউক্লিয়াস বলা হয় থেকে তার হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলো 10⁻14 মিটার এবং পরমাণুর ব্যাসার্ধ হলো 10⁻10 মিটার। ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো তার হচ্ছে এই নিউক্লিয়াসের চারপাশে কতগুলো বৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে গ্রহের গতির মতো ঘুরতে থাকে। পরমাণুর সবটুকু উপর 99.97% তার হচ্ছে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। পরমাণু ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের সংখ্যা সমান থাকে, তাই এই জন্যই পরমাণু তড়িতে নিরপেক্ষ হয়ে থাকে। ঘূর্ণনরত ইলেকট্রনের উপরে তার হচ্ছে দুই ধরনের কাজ করে, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল। তারপর হচ্ছে দুই প্রকার বলের মান সমান এবং বিপরীতমুখী হয়ে থাকে সীমাবদ্ধতা। ঘূর্ণনরত ইলেকট্রন সব তরঙ্গদৈর্ঘ্যে তার হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে এবং হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী প্রদর্শন করবে, কিন্তু হাইড্রোজেন ক্ষেত্রে নিজস্ব তরঙ্গদৈর্ঘ্যের রেখা বর্ণালী পাওয়া যায়। সৌরজগতের গ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ এবং হচ্ছে পরস্পরের সাথে মহাকর্ষ বল বিদ্যমান, কিন্তু ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জযুক্ত এবং হচ্ছে পরস্পরের সাথে বিকর্ষণ করে। ঘূর্ণনরত ইলেকট্রনের আকৃতি সম্বন্ধে রাদারফোর্ডের মডেলে উল্লেখ করা হয়নি। পরমাণুর মডেল বোরের পরমাণু মডেল প্রথম প্রদান করেন হচ্ছে নিলস বোর 1913 সালে। অপর নাম হচ্ছে কোয়ান্টাম মডেল, কারণ এই মডেল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়ে তৈরি করা হয়েছে। তারপরে স্বীকার্য সমূহ হচ্ছে প্রথম স্বীকার্য কণিকা ভরবেগ সংক্রান্ত স্বীকার্য বর্ণনা হচ্ছে কোনো স্থায়ী কক্ষপথে তারপর আবর্তনকালে ইলেকট্রনের মোট কণিক বেগ h/2π এর পূর্ণসংখ্যার গুণিত হবে। তার হচ্ছে ব্যাখ্যা হচ্ছে L=NH/2π। এখানে NH হচ্ছে 1, 2, 3 ইত্যাদি হচ্ছে nk তার হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলা হয় থেকে একে বোরের কোয়ান্টাম শর্ত বলে। দ্বিতীয় স্বীকার্য শক্তিস্তর সংক্রান্ত স্বীকার্য হচ্ছে ইলেকট্রন সমূহ তার হচ্ছে নির্দিষ্ট শক্তিটা তারপর হচ্ছে কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে তার হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। তার হচ্ছে কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি বা শোষণ বা বিকিরণ করে না। তারপর হচ্ছে এই কক্ষপথকে শক্তি স্থায়ী বা হচ্ছে অবিকিরণযোগ্য কক্ষপথ বলে। এই কক্ষপথে তারপর হচ্ছে থাকাকালে তারপর হচ্ছে ইলেকট্রনের শক্তি ধ্রুব থাকে। তৃতীয় স্বীকার্য কম্পন সংক্রান্ত স্বীকার্য হচ্ছে কোনো ইলেকট্রন যখন এক স্থায়ী কক্ষপথ থেকে অন্য কোনো স্থায়ী কক্ষপথে যায় তখন একটি শক্তি নিঃসরণ বা শোষণ করে তার হচ্ছে নিঃসৃত বা হচ্ছে শোষিত ফোটনের শক্তি হয়, তখন শক্তি স্তর দুটোর শক্তি পার্থক্য সমান হয়ে থাকে। DL=E2 মানে C1=HF, তার হচ্ছে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং F হচ্ছে ফোটনের কম্পাঙ্ক এবং হচ্ছে বলা থেকে বোরের কম্পাঙ্ক শর্ত। তারপর হচ্ছে বোরের পরমাণু মডেলের প্রযোজ্য এবং হচ্ছে সীমাবদ্ধতা। প্রযোজ্যতা হচ্ছে বোরের পরমাণু মডেলে তার হচ্ছে রাদারফোর্ডের তার হচ্ছে পরমাণু মডেলে সীমাবদ্ধতায় অতিক্রম করে তার হচ্ছে বর্ণালী তার হচ্ছে উৎপত্তি করতে পারে। পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে। হাইড্রোজেন পরমাণু তার বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ এবং কক্ষপথে তার হচ্ছে ইলেকট্রনের শক্তি পরিমাপ এবং হচ্ছে মডেলের সাহায্যে পরিমাপ করেছে। সীমাবদ্ধতা বৃত্তাকার কক্ষপথে তার হচ্ছে সম্ভাবনা থাকা সত্ত্বেও পরমাণুর ইলেকট্রনরা কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তা কারণ হচ্ছে এই মডেল ব্যাখ্যা করতে পারে না। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী রেখাগুলো একক নয়, তারপর হচ্ছে প্রত্যেকটি রেখা খুব সামান্য এবং হচ্ছে শক্তি পার্থক্যের কয়েকটি সূক্ষ্ম রেখা সমষ্টি থেকে বোরের তত্ত্ব সূক্ষ্ম রেখার ঘটনা ব্যাখ্যা করতে পারে না। বোরের পরমাণু মডেলের ব্যাখ্যা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.532 × 10⁻13 মিটার। দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 2.12 × 10⁻13 তার হচ্ছে মিটার। হচ্ছে প্রথম কক্ষপথ ভূমির অপেক্ষা শক্তি E1 2.17 তার হচ্ছে 10⁻18 জুল তার হচ্ছে 13.6। ইলেকট্রন ভোল্ট হচ্ছে ভূমি অবস্থা থেকে কোনো হাইড্রোজেন তার হচ্ছে পরমাণুকে 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন হয়ে থাকে। বাহকের ধ্রুবক 1.097 × 10⁻7 পার মিটার। নিউক্লিয়াসের গঠন
তারপর হচ্ছে প্রোটনের প্রকাশ হচ্ছে পি পজিটিভ দিকে, প্রোটনের ভর হচ্ছে 1.672 ইন্টু 10 পর -27 বা হচ্ছে 1.007277 AMU। অপরদিকে প্রোটনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10 -19 কুলম্ব, আবিষ্কার হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড 1919 সালে। নিউটনের প্রকাশ হচ্ছে n0, নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻27 কেজি বা হচ্ছে 1.008665 AMU। নিউটনের আধান হচ্ছে আধান নিরপেক্ষ হয়ে থাকে। অপরদিকে এই নিউটন আবিষ্কার করেন হচ্ছে জেমস চ্যাডউইক 1932 সালে। ইলেকট্রনের আবিষ্কার হচ্ছে তারপরে ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি, আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, তারপর হচ্ছে আবিষ্কার করেন হচ্ছে থমসন 1897 সালে। পজিট্রন তারপর হচ্ছে ইলেকট্রন হচ্ছে পজিটিভ, তারপর হচ্ছে ইলেকট্রনের ভরের সমান হয়ে থাকে, তারপর হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে থাকে। অপরদিকে নিউট্রন হচ্ছে ভরবিহীন হয়ে থাকে এবং আধান হচ্ছে আধান নিরপেক্ষ হয়ে থাকে। তারপর আবিষ্কার করেন হচ্ছে বিটা গামা রশ্মির বর্ণালী হতে পাওলির মতবাদ। প্রোটন পি মাইনাস তারপর হচ্ছে প্রোটনের ভরের সমান হয়ে থাকে, আধান হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে থাকে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের গঠন আবিষ্কারক রাদারফোর্ড তার সহযোগী গাইগার মার্সডেন 1911 সালে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের গঠন হচ্ছে হাইড্রোজেনবার্গের তারপর হচ্ছে প্রোটন এবং হচ্ছে তত্ত্ব অনুসারে হাইড্রোজেন ব্যতীত সকল পরমাণু নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। এদেরকে নিউক্লিয়ন বলা থেকে নিউক্লিয়াসে আরও কিছু কণিকা পাওয়া যায়, যেমন হচ্ছে নিউট্রিনো, পজিট্রন, মেসন। প্রোটন ও নিউট্রনের অভ্যন্তরে আরও ক্ষুদ্রতম কণা পাওয়া যায়, তাদেরকে কোয়ার্ক বলা থেকে। নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াসের বৈশিষ্ট্য প্রায় 10⁻15 মিটার। অপরদিকে নিউক্লিয়াসের ঘনত্ব হচ্ছে 1.45 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। নিউক্লিয়াসের থেকে তারপর আলফা কণা এবং হচ্ছে বিটা কণা এবং গামা রশ্মি নির্গত হয়, তাই নিউক্লিয়াসের ঘনত্বের উপর ভর এর উপর নির্ভরশীল নয়। সকল নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় একই হয়ে থাকে। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য হচ্ছে এই বল অত্যন্ত তীব্র হয়ে থাকে, তারপর হচ্ছে এই অন্য সকল বলের চেয়ে বলের তীব্রতা অনেক বেশি হয়ে থাকে। এটি শুধু আকর্ষণ বল, তারপর হচ্ছে এই বল আধান নিরপেক্ষ হয়ে থাকে। তারপর হচ্ছে অর্থাৎ এই দ্রুত প্রোটন তারপর হচ্ছে প্রোটন নিউট্রন বলগুলির মধ্যে কোনো তফাৎ নেই। তারপর হচ্ছে এটি খুব স্বল্প পাল্লার বল হয়ে থাকে। তারপর হচ্ছে এই পাল্লার মাত্রা হচ্ছে 10⁻14 মিটার হয়ে থাকে। তারপর হচ্ছে এই বল তারা নিউক্লিয়নগুলি কেবলমাত্র তারপর হচ্ছে নিকটবর্তী নিউক্লিয়নগুলির সঙ্গে আবদ্ধ করে। তারপর হচ্ছে প্রোটন, নিউট্রন এবং অন্য কিছু বিশেষ কণাই কেবল নিউক্লিয় মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে। তারপর হচ্ছে ইলেকট্রন এবং তারপর হচ্ছে বেশ কিছু মৌলিক কণা রয়েছে যাদের মধ্যে নিউক্লিয় মিথস্ক্রিয়া নেই। তারপর হচ্ছে নিউক্লিয়ন হচ্ছে সংজ্ঞা নিউক্লিয়াসে তারপর যে সকল কণা থাকে গঠন। তারপর হচ্ছে নিউক্লিয়াসের গঠন হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। তারপর হচ্ছে এছাড়াও তারপর হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অন্যান্য কণা যেমন হচ্ছে নিউট্রন, মেসন ইত্যাদি থাকে। তারপর হচ্ছে নিউট্রন হচ্ছে পরিচিতি হচ্ছে স্বাভাবিক হাইড্রোজেন নিউক্লিয়াসে ব্যতীত সকল নিউক্লিয়াসে এই প্রাথমিক কণা দিয়ে তৈরি। তারপর হচ্ছে ভর হচ্ছে 1.008665 AMU, তারপর হচ্ছে 1.6747 10⁻27 কেজি। তারপর হচ্ছে নিশ্চল তৈরি হচ্ছে প্রায় হচ্ছে 938.57 মেগাভোল্ট। তারপর হচ্ছে নিউট্রনের নিশ্চল শক্তি প্রায় হচ্ছে 938.38 মেগাভোল্ট। অর্ধেক হচ্ছে 10.6 মিনিটে। তারপর হচ্ছে গঠন উপাদান হচ্ছে এটির প্রোটন, এটি নিউট্রনের প্রতিটি নিউট্রন এবং হচ্ছে ভেদন ক্ষমতা হচ্ছে অত্যাধিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে নিউক্লাইড হচ্ছে সংখ্যা প্রতি দুটি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান হলে তাহলে তারা একই নিউক্লিয় প্রজাতির অন্তর্ভুক্ত। একটি নিউক্লিয় প্রজাতিকে নিউক্লিওটাইড বলা হয়ে থাকে। প্রকাশ হচ্ছে একটি নিউক্লিওটাইডকে তার রাসায়নিক সংকেত এবং হচ্ছে রাসায়নিক সংকেতের শীর্ষাঙ্ক H0G+N দ্বারা শনাক্ত করা হয়। আইসোটোপ সংখ্যা যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বা হচ্ছে সমসংস্থানিক বলে। সংখ্যা মোট আইসোটোপের সংখ্যা হচ্ছে 1300। তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে আইসোটোপের হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, যত হাইড্রোজেন এবং হচ্ছে ভারী হাইড্রোজেন, ডিউটোরিয়াম, টিট্রিয়াম। তারপর হচ্ছে কার্বনের 3টি আইসোটোপ রয়েছে, 12 কার্বন, 13 কার্বন এবং হচ্ছে কার্বন 14। তারপর হচ্ছে অক্সিজেনের 3টি আইসোটোপ রয়েছে, অক্সিজেন 16, 17, 18। বৈশিষ্ট্য হচ্ছে সোডিয়াম এবং সোনা ব্যতীত সকল মৌলের আইসোটোপ আছে। এদের রাসায়নিক ধর্ম এক কিন্তু অন্য ধর্ম ভিন্ন। তারপর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে কিছু আইসোটোপ হচ্ছে তেজস্ক্রিয় কণা এবং হচ্ছে রশ্মি নির্গমন করে। এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বা হচ্ছে রেডিও আইসোটোপ বলা থেকে। ফসফরাস 32 এবং হচ্ছে কার্বন 14। এখানে হচ্ছে হাইড্রোজেন পরমাণু আইসোটোপ এবং হচ্ছে তাদের নিউক্লিয়াসের নামকরণ। তারপর হাইড্রোজেন আইসোটোপ এবং হচ্ছে নিউক্লিয়াসের নামকরণ। সাধারণ হাইড্রোজেন পরমাণু বা প্রোটিয়াম হচ্ছে প্রোটন। তারপর হচ্ছে ডিউটেরিয়াম পরমাণু হচ্ছে ডিউটেরন। তারপর হচ্ছে ট্রিটিয়াম পরমাণু হচ্ছে ট্রাইটন। তারপর আইসোটোপ এবং হচ্ছে আইসোবার এবং হচ্ছে আইসোমার। তারপর আইসোটন হচ্ছে যে সব পদার্থে সমান সংখ্যক নিউট্রন থাকে, যেমন হচ্ছে ক্যালসিয়াম এবং পটাশিয়ামে।
ক্যালসিয়াম 40 এবং পটাশিয়াম 39 এর সমান সংখ্যক নিউট্রন থাকে। অপরদিকে আছে বলা হচ্ছে যেসব পরমাণুতে ভর সংখ্যা একে কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন হয়ে থাকে, আর্গন 40 এবং হচ্ছে ক্যালসিয়াম 40। আইসোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সমান কিন্তু আবরণ গঠন ভিন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা। আবিষ্কার হেনরি বিগেল ইউরেনিয়াম থেকে 1896 সালে সর্বপ্রথম আবিষ্কার করেন পিয়েরে কুরি এবং মাদাম কুরি থোরিয়াম থেকে। সংজ্ঞা: তেজস্ক্রিয় পদার্থ হতে তারপর স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তার উৎস তার হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের গঠনগত পরিবর্তনই হচ্ছে তেজস্ক্রিয়তার উৎস। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা একক হচ্ছে কুড়ি প্রতি সেকেন্ডে 3.77 × 10⁻10 পরমাণু বিজিত হলে তাকে এক কুড়ি বলা থেকে অনেক লম্বা 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড 3.7 × 10⁻10 তার বেকেরেল বেকেরেল একক প্রতি সেকেন্ডে। এটি তেজস্ক্রিয় ভাঙ্গনকে একা বেকেরেল পদ থেকে একা বেকেরেল ইকুয়াল টু 1 ডিকে 1 পার ডিকে। তার বিশেষ তথ্য: রেডিয়ামের ইউরেনিয়ামের চেয়ে 10 লক্ষ গুণ বেশি হয়ে থাকে। রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে 10 লক্ষ গুণ বেশি হয়ে থাকে। অপরদিকে আলফা কণা এবং অ্যালুমিনিয়ামকে আঘাত করলে তেজস্ক্রিয় ফসফরাস তৈরি হয়। তেজস্ক্রিয় পদার্থ। সংজ্ঞা: যে সকল মৌল তারপর তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়ে থাকে উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম, ট্রেডিয়াম, পোলানিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম। তারপর যে বৈশিষ্ট্য হচ্ছে এইসব মৌলের পারমাণবিক সংখ্যা 83 বেশি হয়ে থাকে। এইসব মৌল থেকে আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি হয়ে থাকে। তারপর তেজস্ক্রিয় মাধ্যম হচ্ছে ওইসব অন্য মৌল রূপান্তরিত হয়ে থাকে। তারপর সেখানে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ এবং হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ। পারমাণবিক সংখ্যা 83 চেয়ে কম হলে তার হচ্ছে নিউক্লিয় বল যদি নিউক্লিয় বল বিকর্ষণ বলের চেয়ে বেশি হয়, স্থায়ী নিউক্লিয়াস। অপরদিকে পারমাণবিক সংখ্যা 83 চেয়ে বেশি হলে নিউক্লিয় বল বিকর্ষণ বল নিউক্লিয় বলের চেয়ে বেশি হয়, তখন অস্থায়ী নিউক্লিয়াসের তৈরি হয়ে থাকে এবং তেজস্ক্রিয়তা হয়। প্রকৃতিতে সর্বোচ্চ সংখ্যক প্রোটন সমৃদ্ধ নিউক্লিয়াস হলো বিসমাথ। এর পারমাণবিক সংখ্যা 83 এবং হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 209। তারপর হচ্ছে প্রাকৃতিক এবং হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ। প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ এবং কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ। প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থের সংজ্ঞা হচ্ছে কোনো প্রাকৃতিক পদার্থ স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন ঘটলে যেসব পদার্থ ঘটনা ঘটলে সেসব পদার্থকে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ বলে। অপরদিকে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে কোনো মৌলকে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে বাইরে থেকে অতি উচ্চ বেগে সম্পন্ন কোনো কণা দ্বারা আঘাত করলে তারপর সেটি তেজস্ক্রিয় মৌলে পরিণত হয়ে থাকে। এদেরকে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল বা হচ্ছে রেডিও আইসোটোপ বলা থাকে। প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। অপরদিকে কৃত্রিমের ক্ষেত্রে হচ্ছে কার্বন 14 এবং কার্বন 17 ইত্যাদি। তেজস্ক্রিয় বৈশিষ্ট্য: যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 83 বেশি সেসব পদার্থই হচ্ছে তেজস্ক্রিয় ধর্ম দেখা। তারপর হচ্ছে তেজস্ক্রিয়া স্বতঃস্ফূর্ত এবং বিক্রিয়া সম্পন্ন নিউক্লিয় ঘটনা। তাপমাত্রা বা চাপে এবং হচ্ছে পারস্পরিক যে কোনো বিকিরণ এবং হচ্ছে বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্র এবং হচ্ছে বাহ্যিক কোনো বল তাপস ইত্যাদি তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করতে পারে না। তেজস্ক্রিয় পদার্থ হতে আলফা কণা, বিটা কণা এবং হচ্ছে গামা কণা নিঃসরিত হয়ে থেকে নিউক্লিয়াসের ভাঙনের ফলে তেজস্ক্রিয় সৃষ্টি হয়ে থাকে। তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে তেজস্ক্রিয় এক মল থেকে অন্য মৌলে পরিণত হয়ে থাকে। তেজস্ক্রিয় রশ্মি তার হচ্ছে জীবন্ত কোষের জন্য ক্ষতিকারক হয়ে থাকে। তার হচ্ছে তেজস্ক্রিয় দ্বারা ব্যবহার হচ্ছে তার হচ্ছে কৃষিক্ষেত্রে হচ্ছে বীজ সংরক্ষণ, কীটমুক্ত করেন, তার হচ্ছে অধিক ফসল ফলানো, তারপরে হচ্ছে কী গাছে তার হচ্ছে বিভিন্ন পড়ায় ফুল ফোটাবার কাজে, চিকিৎসাবিদ্যা হচ্ছে ক্যান্সার, টিউমার প্রভৃতির চিকিৎসা, তার হচ্ছে রসায়ন বিদ্যা হচ্ছে তেজস্ক্রিয় অপদর্শক হিসেবে বিভিন্ন গবেষণা শিল্পক্ষেত্রে হচ্ছে প্রত্নতান্ত্রিক ধ্বংসাবশেষ বিশেষ সময়কাল এবং হচ্ছে কোবাল্ট সৃষ্টি এবং হচ্ছে ধাতব পাইপের মাধ্যমে হচ্ছে সংযোগস্থল দুটি নির্ণয় করেন। তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার করেন হচ্ছে রাদারফোর্ড 1899 সালে। হুইলার্ড 1900 সালে। তার হচ্ছে প্রকারভেদ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ 3 ধরনের রশ্মি নির্গত হতে থাকে: আলফা রশ্মি, তার হচ্ছে বিটা রশ্মি, তার হচ্ছে গামা রশ্মি। আলফা, বিটা এবং গামার মধ্যে রশ্মির মধ্যে তুলনা। আলফা রশ্মির ক্ষেত্রে পরিচিতি হচ্ছে ইলেকট্রনবিহীন এবং হচ্ছে দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস হয়ে থেকে। বিটা রশ্মি হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস হতে নির্গত ইলেকট্রনের প্রবাহ হয়। আবার গামা রশ্মি হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বক তরঙ্গ। আলফা রশ্মির বল হচ্ছে 6.6 × 10⁻27 হাইড্রোজেনের নিউক্লিয়াসে বা হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ হয়ে থাকে। অপরদিকে বিটার ক্ষেত্রে হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। গামা রশ্মির কোনো ভর নেই। আলফা রশ্মির চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ, চার্জের পরিমাণ হচ্ছে 3.2 × 10⁻19। অপরদিকে বিটা রশ্মির হচ্ছে 1.6 × 10⁻19। গামা রশ্মি হচ্ছে চার্জবিহীন। আলফা রশ্মি বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। বিটা রশ্মি বিচ্যুত হয়, গামা রশ্মি বিচ্যুত হয় না। আয়নন ক্ষমতা: আলফা কণার আয়নন ক্ষমতা সর্বাধিক হয়ে থাকে বিটা রশ্মির তুলনায় 100 গুণ এবং হচ্ছে গামা রশ্মির তুলনায় প্রায় 1000 গুণ বেশি হয়ে থাকে।
অপরদিকে বিটা কণার ক্ষেত্রে হচ্ছে তুলনামূলকভাবে কম এবং গামার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কম হয়ে থাকে। আলফা কণার ক্ষেত্রে তার হচ্ছে ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া সৃষ্টি করে, বিটা কণাও সৃষ্টি করে এবং গামা কণাও সৃষ্টি করে। আলফা কণার ক্ষেত্রে ভেদন ক্ষমতা সবচেয়ে কম হয়ে থাকে, অপরদিকে বিটার ক্ষেত্রে হচ্ছে তুলনামূলকভাবে বেশি এবং গামার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে ভেদন ক্ষমতা। অপরদিকে পাল্লার ক্ষেত্রে আলফা কণার ক্ষেত্রে 1 × 10⁻⁴ মিটার পুরু সীসার পাত, বিটার ক্ষেত্রে হচ্ছে 1 × 10⁻⁴ পুরু সীসার পাত এবং 5 মিলিমিটার অ্যালুমিনিয়াম। অপরদিকে গামার ক্ষেত্রে 0.1 পুরু সীসার পাত বা হচ্ছে 30 সেন্টিমিটার লোহা। আলফা কণার নির্গমনের পরিণতি হচ্ছে ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা থেকে 2 একক কমে। বিটার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায় কিন্তু ভর সংখ্যা একই থাকে। গামার ক্ষেত্রে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে। তারপর হচ্ছে আলফা কণার ক্ষেত্রে প্রতিপ্রবাহ সৃষ্টি করে, কিন্তু বিটা কণার ক্ষেত্রেও প্রতিপ্রবাহ সৃষ্টি করে এবং গামা কণার ক্ষেত্রেও প্রতিপ্রবাহ সৃষ্টি করে। আলফা কণার ক্ষেত্রে বাতাসের গম্যতার সীমা হচ্ছে 0.027 মিটার থেকে 0.029 মিটার। বিটা ও গামার ক্ষেত্রে নেই। তারপর আলফা কণার বেগ হচ্ছে 1.4 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড হতে 1.9 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। বিটার ক্ষেত্রে হচ্ছে 0.9 × 10⁸ মিটার পার সেকেন্ড থেকে হতে হচ্ছে 2.9 × 10⁸ মিটার পার সেকেন্ড। গামার ক্ষেত্রে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলফার ক্ষেত্রে গতিশক্তি আছে, বিটার ক্ষেত্রেও আছে কিন্তু গামার ক্ষেত্রে নেই। আলফার আলোকধর্মী নেই, বিটারও আলোকধর্মী নেই, তবে গামার ক্ষেত্রে প্রতিফলন প্রদর্শনা এবং বিদ্যুতের অপবর্তন ঘটে। আলফা কণার বিক্ষেপণ ঘটে, বিটা এর বিক্ষেপণ আলফা রশ্মি তুলনায় বেশি হয়ে থাকে, গামার ক্ষেত্রে ঘটে না। এক নজরে আলফা রশ্মি এবং হচ্ছে রশ্মির ক্রম, তারপর হচ্ছে ভর আয়নন চার্জ বাড়ে এবং হচ্ছে আলফা বিটা গামা বেদন ক্ষমতা বেগ কমে। তেজস্ক্রিয় ক্ষয়। আবিষ্কার এলস্টার গাইটেল সংজ্ঞা হচ্ছে কোনো তেজস্ক্রিয় বস্তুর তেজস্ক্রিয় সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কমতে থাকে, এটা হচ্ছে তেজস্ক্রিয়তা ক্ষয়। তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র হচ্ছে সরি ফাজেন্সের স্মরণ সূত্র, আলফা বি গঠনের সূত্র এবং হচ্ছে বিটা বি গঠনের সূত্র, তারপর হচ্ছে বিজ্ঞানী ও ফাজেন্স, তারপর হচ্ছে সংরক্ষণ সূত্র হচ্ছে ভর সংখ্যা সংরক্ষণ সূত্র এবং পারমাণবিক সংখ্যা সংরক্ষণ সূত্র, তেজস্ক্রিয় ক্ষয় সূচকীয় সূত্র এবং অবকাশ সূত্র রাদারফোর্ড 1902 সালে। তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র হচ্ছে আলফা বিঘটনের সূত্র। কোনো তেজস্ক্রিয় মৌলের তার হচ্ছে আলফা বিঘটন হলে তার হচ্ছে যে নতুন মৌল সৃষ্টি হয়ে থাকে তাদের পর সঙ্গে বসে পারমাণবিক সংখ্যাজনক মৌল হতে 4 একক এবং হচ্ছে 2 একক কম হয়ে থাকে। বিটা বিঘটনের সূত্র হচ্ছে কোনো তেজস্ক্রিয় মৌলের তার হচ্ছে বিটা বিঘটন হলে তার হচ্ছে যে নতুন মৌল সৃষ্টি হয়ে থাকে তার ভর জনক মৌলের জন্য তার হচ্ছে সমান কিন্তু হচ্ছে পারমাণবিক সংখ্যা জনক অপেক্ষা একক বৃদ্ধি পায়। তারপর হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের সূত্র হচ্ছে ভর সংখ্যা সংরক্ষণের সূত্রে বর্ণনা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের প্রোটন এবং হচ্ছে নিউট্রন সংখ্যা একই থাকে, অপরদিকে বিঘটনের পূর্বের এবং হচ্ছে পরে ভর সংখ্যা সমান থাকে। পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র তা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এবং মোটর চার্জের পরিমাণ অপরিবর্তিত থাকে। তেজস্ক্রিয় ক্ষয়টা সূচকের পরিবর্তন অপর নাম হচ্ছে রূপান্তর সূত্র হচ্ছে কোনো মুহূর্তে তা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু ভাঙ্গন এবং হচ্ছে অবক্ষয় আর ওই সময়ের উপস্থিতি এবং অক্ষত পরমাণু সমানুপাতিক হয়ে থাকে। গাণিতিক সমীকরণ হচ্ছে নট ই হচ্ছে ল্যামডা টি, তারপর হচ্ছে একে তেজস্ক্রিয় ভাঙনের রূপান্তর সমীকরণ বলে থাকে। তারপর হচ্ছে লেখচিত্র হতে প্রমাণ হয় যে পরমাণু ভাঙের জন্য যে কোনো তেজস্ক্রিয় পদার্থের অসীম সময় লাগে এবং হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের রূপান্তর নিয়ম মেনে চলে। তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক হচ্ছে সংখ্যা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর একক সময় ভাঙনের সম্ভাব্য থেকে ওই পদার্থের অবক্ষয় ধ্রুবক এবং ক্ষয় ধ্রুবক বা হচ্ছে ভাঙন ধ্রুবক বলা থাকে। প্রকাশ থেকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে একক হচ্ছে তারপর হচ্ছে পার্সেন্ট পার ডে, তারপর হচ্ছে পার টাইম। তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে রেডনের ক্ষয় ধ্রুবক 2.1 × 10⁻⁻⁶% তাৎপর্য হচ্ছে ক্ষয় ধ্রুবক যত বাড়বে বড় হবে, নির্দিষ্ট সময়ে এটি পরমাণু ক্ষয়ের সম্ভাবনা তত বেশি হবে। জীবন বা হচ্ছে অর্ধায়ু সংজ্ঞা কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক এবং হচ্ছে উপস্থিত অক্ষত পরমাণুর অধিক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে সমীকরণ হচ্ছে T12 0.693/λ হচ্ছে 0.693 × টাউ। এখানে T12 অর্ধায়ু আর ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক এবং T হচ্ছে গড়ায়ু। বৈশিষ্ট্য অর্ধায়ুর মান তেজস্ক্রিয় পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কোনো তেজস্ক্রিয় পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তন হলেও অর্ধায়ুর মান অপরিবর্তিত থাকে। তারপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ অর্ধায়ু, তারপর হচ্ছে এটার ক্ষয় ধ্রুবক ব্যস্তানুপাতিক হয়ে থেকে এক নজর বিভিন্ন অর্ধায়ু ইউরেনিয়াম 450 কোটি বছর, রেডন 4 দিন, রেডিয়াম 1622 বছর, থোরিয়াম 24 দিন এবং গোল্ডরিয়াম 198.7 দিন।
গড়ে সংখ্যা তেজস্ক্রিয় পরমাণুর আয়ুর মোট যোগফলকে এবং হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ হলে যে আয়ু পাওয়া যায় তারপর কে প্রকাশ হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং সমীকরণ টি ইজিকল টু 1/λ ইজিকল টু টি হাফ বাই 0.693 অর্থাৎ গড় আয়ু এবং অর্থাৎ সমানুপাতিক হয়ে থাকে সক্রিয়তা সংখ্যা। সময় সাপেক্ষে কোনো তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হারকে তার সক্রিয়তা বলা থাকে। সময় সাপেক্ষে কোনো তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হারকে তার সক্রিয়তা বলা থাকে। গাণিতিক সমীকরণ টি সময় পরে এবং হচ্ছে কোনো পদার্থের অক্ষত পরমাণু সংখ্যা n হলে তারপর হচ্ছে সক্রিয়তা যেগুলো হচ্ছে dn/dt, তারপর একক হচ্ছে বেকেরেল বৈশিষ্ট্য হচ্ছে সক্রিয়তা সূচকীয় উত্তরাংশী এই রাশি পায়। কতটি পাঁচ ভরঘাটতি সংখ্যা আছে কোনো নিউক্লিয়াসের ভরের এর গঠনকারী উপাদান সময়ের মুক্ত অবস্থায় ভরের যোগফল অপেক্ষা কিছুটা কম হতে দেখা যায় এবং পরের এই পার্থক্যকে পদ্ধতি বা ভরঘাটতি বলা থাকে। প্রকাশ হচ্ছে একেডেল ল্যাম্ব দ্বারা প্রকাশ করা থাকে। গুরুত্বপূর্ণ তথ্য পদ্ধতি হারানোর পর নিউক্লিয়াসের গঠিত হওয়ার মুহূর্তে তার শক্তি হিসেবে বিঘ্নিত হয়ে থাকে এবং এই শক্তি নিউক্লিয়াসের গঠনকালে বন্ধন শক্তির পরিমাণের সমান হয়ে থাকে। ডিউটেরন নিউক্লিয়াস ভর ত্রুটি হচ্ছে 0.002388 mu। বন্ধন শক্তি সংখ্যা কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে এটি ভারী স্থায়ী নিউক্লিয়াস গঠন করে যে পরিমাণ শক্তি নির্গত বা শোষিত হয়ে থাকে তাদেরকে নিউক্লিয় বন্ধন শক্তি বলা থাকে। গাণিতিক প্রকাশ বি বাইন্ডিং এনার্জি mc স্কোয়ার। বৈশিষ্ট্য নিউক্লিয়গুলোকে একত্রকারী নিউক্লিয়াসের দাব নিউক্লিয়াসের ফলে দাবছে নিউক্লিয় বন্ধন শক্তির উদ্ভব হয়ে থাকে। বন্ধনকার শক্তি তার নিউক্লিয়াসের স্থায়ীর জন্য দায়ী হতে থাকে। বন্ধন শক্তি যত বেশি হবে তার নিউক্লিয়াসের তত বেশি স্থায়ী হবে। তার উদাহরণ হচ্ছে ডিউটেরন বন্ধন শক্তি 2.23 মেগাভোল্ট। তারপর হচ্ছে আয়রনের ক্ষেত্রে আয়রন 56 বন্ধন শক্তি 8.8 মেগাভোল্ট। নিউক্লিয়াস সর্বাধিক স্থায়ী থাকে। নিউক্লিয় বিক্রিয়া আবিষ্কার তারপরে বিজ্ঞানের আধারপট্টা তিনি সর্বপ্রথম আবহাওয়া থেকে তারপরে নাইট্রোজেন নিউক্লিয়াসে ভাঙতে সক্ষম হন না। তারপরে সংখ্যা তারপরে কৃত্রিম উপায় পরমাণু তারপরে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটিয়ে নতুন মূল্য গঠন করে নিউক্লিয় বন্ধন বলা থেকে অ্যালুমিনিয়াম হিলিয়ামের সাথে যুক্ত করে। তারপরে সিলিকন ও হাইড্রোজেন উৎপাদন প্রয়োগ বা ব্যবহার হচ্ছে যে পারমাণবিক মৌল তারপরে নিউক্লিয়ার পারমাণবিক বিশিষ্ট মূল্য নতুন মল তৈরি করে। তারপরে অ্যাসিড তৈরি, তারপরে পারমাণবিক বোমা তৈরি, তারপরে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন। তারপরে নিউক্লিয় বিক্রিয়ার সংরক্ষিত রাশি হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা আন্তরিক তাদান, তারপরে সামরিক ভর শক্তি, রৈখিক ভরবেগে এবং যে কণিকা ভরবেগে এবং আইসোটোপিক স্পিন এবং সমতা মনে রাখবে। নিউক্লিয় বিক্রিয়ায় তার হচ্ছে সংরক্ষিত পদরাশি কোনো তরি আসে রোজ 7 ভরি সোনা নিয়ে। কোনো তরি আসে রোজ 7 ভরি সোনা নিয়ে। কোণে কণিক ভরবেগ ততে হচ্ছে তড়িৎ আধান এবং হচ্ছে আসিতে হচ্ছে আইসোটোপিক স্পিন। রোজে হচ্ছে রৈখিক ভরবেগ এবং 7 ভরি হচ্ছে সামগ্রিক ভরশক্তি, শূন্যতা হচ্ছে সমতা। নিয়ে হচ্ছে নিউক্লিয়ার শক্তি, রাসায়নিক বিক্রিয়া এবং হচ্ছে নিউক্লিয়ার শক্তির বিক্রিয়ার পার্থক্য। রাসায়নিক শক্তি বিক্রিয়ার অংশগ্রহণ ফ্যাক্টর হচ্ছে পরমাণুর সর্ববস্থিত শক্তি স্তরের ইলেকট্রন অবদিকে নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন শক্তির পরিমাণ আছে খুব কম হয়ে থাকে, ইলেকট্রন ভোল্ট কমের হয়ে থাকে। তারপর হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে অনেক বেশি হয়ে থাকে, মেগাভোল্ট কমের হয়ে থাকে। আর রাসায়নিক বিক্রিয়া হচ্ছে নতুন পরমাণু উৎপাদন হয় না, অবধি হচ্ছে বিক্রিয়া তারপর অংশগ্রহণকারী পরমাণু নতুন পরমাণুতে রূপান্তরিত হয়ে থাকে। বিক্রিয়া ধরন হচ্ছে তাপহারি এবং তাপহারি হয়ে থাকে। নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে সবসময় তাপ উৎপাদন হয়ে থাকে। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে রাশি নীতির প্রভাব যেমন হচ্ছে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব আছে, আবার নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে রাশিতে আর প্রভাব নেই। তারপর হচ্ছে চেন বিক্রিয়া এবং হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। সংজ্ঞা চেন বা শৃঙ্খল বিক্রিয়া এমন একটি বিক্রিয়া যা একবার শুরু হলে তা চালাবার জন্য অন্য কোনো অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না। বিভিন্ন সূর্যের নিয়ামক উচ্চ গতিসম্পন্ন নিউট্রন বা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন। বৈশিষ্ট্য হচ্ছে অনিয়ন্ত্রিত বিক্রিয়া। তারপর হচ্ছে বিক্রিয়ার উপর তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি নিয়ামকের কোনো প্রভাব নেই। তারপর হচ্ছে বিক্রিয়া একবার শুরু হলে বিক্রিয়া পদার্থ শেষ না হওয়া পর্যন্ত বিক্রিয়া চলতে থাকে। বিক্রিয়ার ত্বরণ অনেক বেশি হয়ে থাকে অল্প সময়। বিক্রিয়ার বেগ তারপর হচ্ছে কয়েক লক্ষ গুণ বৃদ্ধি পায়। তারপর হচ্ছে অল্প সময় তারপর হচ্ছে অধিক পরিমাণ শক্তির উদ্ভব হয়ে থাকে। পারমাণবিক চুলিতে নিয়ন্ত্রিত চেন বিক্রিয়ার ঘটনা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রয়োগ হচ্ছে পারমাণবিক বোমা, নিউক্লিয় চুলির আবিষ্কার, তারপর হচ্ছে পারমাণবিক চুলির বিদ্যুৎ উৎপাদন। নিউক্লিয়ার ফিশন যখন যে প্রক্রিয়ার মাধ্যমে একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে এটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং শতাধিক শক্তি নির্গত করে, অপর নাম হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বা হচ্ছে তাপ নিউক্লিয়ার বিক্রিয়া। উদাহরণ হচ্ছে হাইড্রোজেন যোগ ডিউটেরন হিলিয়াম নিউক্লিয়াস প্লাস শক্তি। তারপর হচ্ছে শক্তির বিক্রিয়ার শর্ত হচ্ছে তারপর হচ্ছে অধিক উচ্চ তাপমাত্রা 10⁸ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরমাণুগুলি সম্পূর্ণরূপে আয়নিত অবস্থা থাকে, প্লাজমা অবস্থা বলা হয় থাকে। প্রতি ফিউশনে বিমত শক্তি 7.6 মেগাভোল্ট অধিষ্ঠান হচ্ছে শক্তির উচ্চ নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তারপর হাইড্রোজেন বোমা তারপর হচ্ছে বিক্রিয়া, তারপর হচ্ছে
উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে। বিশেষত ফিউশনে হাইড্রোজেন আইসোটোপ এবং ডিউটেরিয়াম ট্রাইটিয়াম এবং টাইট্রিয়াম ব্যবহার করা থাকে। ফিউশন প্রক্রিয়ার ফিউশন এবং বিপরীত বিক্রিয়া হয়ে থাকে। ফিউশন এবং অত্যাধিক উচ্চ তাপমাত্রা সংঘটিত হয় বলে এই বিক্রিয়াকে নিউক্লিয়ার বরকট বলা হয় থাকে। তারপরে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে আবিষ্কার ফার্মি শুরু করেন অটোহান এবং স্ট্রাসমান এবং মার্টিনার পরবর্তীতে আবিষ্কার করেন এবং যে প্রক্রিয়া ভারী পরমাণু নিউক্লিয়াস বিশ্লেষিত হয়ে প্রায় সমান ভরে দুটি নিউক্লিয়াস তৈরি এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করেন, যাদেরকে নিউক্লিয়ার ফিউশন বলা থাকে। অপর নাম হচ্ছে নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ হচ্ছে হিউরেনিয়াম 235 এবং এর সাথে নিউট্রন যোগ করলে বেরিয়াম 141 এবং ক্রিপ্টন 92 এবং নিউট্রন এবং শক্তি উৎপন্ন হয়ে থাকে। বিক্রিয়া সতেরো ভারী নিউক্লিয়াসকে তার উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত, তার হচ্ছে ভারী নিউক্লিয়াসকে প্রোটন ডিউটেরন এবং হালকা কণা এবং হচ্ছে গামা রশ্মি আঘাত হয়ে থাকে। পিছনে বিমুক্ত শক্তি হচ্ছে 200 মেগাভোল্ট প্রয়োগ হচ্ছে পারমাণবিক বোমা। এই প্রক্রিয়া বিদ্যুৎ তৈরি করা থেকে পারমাণবিক চুনি নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে নিউক্লিয়ার বিভাজন, তার সাথে প্রাতখণ্ডকে ফিউশন বিভক্ত বলে থাকে। ইউরেনিয়াম ফিউশনে 90 রকমের তার হচ্ছে ভিন্ন নিউক্লিয়াস উৎপাদন করে, তার হচ্ছে প্রতি ফিউশনে করে 2.470, তারপর হচ্ছে নিউট্রন মুক্ত হতে থাকে 1 কেজি, তারপর হচ্ছে ইউরেনিয়াম, তারপর হচ্ছে নির্গত শক্তি 5.12, এটা তার হচ্ছে 10⁻26 মেগাভোল্ট এবং 2.29 × 10⁻7 কিলোওয়াট আওয়ার, তার হচ্ছে 8.2 × 10⁻13 জুল। তারপর হচ্ছে ফিউশন এবং ফিউশনের মধ্যে পার্থক্য। ফিউশনের বিক্রিয়ার প্রক্রিয়া হচ্ছে তারপর হচ্ছে একাধিক হালকা নিউক্লিয়াসে একত্রিত হয়, তারপর এটি ভারী নিউক্লিয়াস গঠন করে, তার হচ্ছে নিউক্লিয়ার সংযোজন। তারপর হচ্ছে ফিউশন হচ্ছে এটি ভারী নিউক্লিয়াস ভেঙে একাধিক হালকা নিউক্লিয়াস গঠন হতে নিউক্লিয়ার ভাঙ্গন। তারপর হচ্ছে ফিউশন হচ্ছে তারপর হচ্ছে বিক্রিয়া শর্ত হচ্ছে উচ্চ তাপমাত্রা প্রায় হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস উচ্চ গতি সম্পন্ন অবধি ফিউশন হচ্ছে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত। ফিউশনের ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়ার বিমুক্ত শক্তি হচ্ছে কম 13.76 মেগাভোল্ট অবধিকে। ফিউশনের ক্ষেত্রে হচ্ছে 200 মেগাভোল্ট। তার হচ্ছে ফিউশনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে হাইড্রোজেন বোমা। ফিউশনের ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক বোমা। ফিউশনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ হচ্ছে করা যায় না, তবে ফিউশনের ক্ষেত্রে করা যায়। তারপর ফিউশনের ক্ষেত্রে বজ্র দ্বারা ক্ষতি হচ্ছে কম ক্ষতিকারক হয়ে থাকে, কিন্তু ফিউশন দ্বারা ক্ষতি অধিক ক্ষতিকারক হয়ে থাকে। নিউক্লিয়ার বিক্রিয়া এবং নিউক্লিয়ার চুল্লি, তারপর হচ্ছে সংজ্ঞা যে যন্ত্রে নিয়ন্ত্রিত চেন বিক্রিয়া ঘটিয়ে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায়, তাদেরকে নিউক্লিয়ার চুল্লি বা হচ্ছে পারমাণবিক চুল্লি বলা হয় থাকে। গঠন হচ্ছে মূল কাঠামো হচ্ছে পুরো আবরণযুক্ত ইস্পাত, তারপর হচ্ছে কোর বা মঞ্চ হচ্ছে গ্রাফাইট, তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে ইউরেনিয়াম, তারপর হচ্ছে বিক্রিয়ার গতি মন্থরকারী হচ্ছে বোরন ক্যাডমিয়াম, তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে পারমাণবিক চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শক্তি বৃদ্ধি করে বিদ্যুৎ উৎপাদন করা হয় থাকে। ম্যাট্রিক, তার হচ্ছে আলফা ও বিটার কণার সংখ্যা নির্ণয়। A222 এবং হচ্ছে B210 বিক্রিয়াটিতে কয়টি আলফা ও বিটা কণা নিশ্চিত হবে। আলফা কণার সংখ্যা যেগুলো হচ্ছে ভর সংখ্যা পার্থক্য বাই হচ্ছে 4। তারপর হচ্ছে বিটা কণার সংখ্যা যেগুলো হচ্ছে নতুন মৌলের প্রোটন বিয়োগ হচ্ছে পূর্বের মৌলের প্রোটন যোগ হচ্ছে আলফা কণার প্রোটন। এখানে আলফা যেগুলো হচ্ছে 222 বিয়োগ 210/4, এগুলো 12/4, যেগুলো হচ্ছে 3। উন্মেষ কুইক রিভিউ। থমসন 71 সব গুরুত্বপূর্ণ বিজ্ঞানী অবদান হচ্ছে পরমাণু কিসমিসে বা হচ্ছে পাম্পটিং মডেল এবং তরমুজ মডেল প্রদান করেন। তারপর হচ্ছে ইলেকট্রন আবিষ্কার, তারপর হচ্ছে রাদার প্রোডস আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, তারপর হচ্ছে পরমাণুর সিস্টেম অ্যাটম মডেল প্রদান, তারপর হচ্ছে প্রোটন আবিষ্কার, তারপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার, তারপর হচ্ছে পরবর্তী উইলিয়াম ভিলার এটি আবিষ্কার করেন এবং তেজস্ক্রিয় ক্ষয়ের সুযোগীয় সূত্র এবং অপকার সূত্র এর সাথে নিউক্লিয় বিক্রিয়া আবিষ্কার, চ্যাডউইকের নিউট্রন আবিষ্কার এবং হচ্ছে বেকার হচ্ছে তেজস্ক্রিয়তা আবিষ্কার, তারপর হচ্ছে বিজ্ঞানী পিয়েরে কুরি এবং মাদান কুরি তারপর হচ্ছে আবিষ্কার করেন। এলস্টার ওগার কাইটেল, তারপর হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় আবিষ্কার, পারমি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আবিষ্কার, তারপর হচ্ছে একাত্তর সব গুরুত্বপূর্ণ সমীকরণ। বিজ্ঞান শক্তি H/F, তারপর হচ্ছে বিজ্ঞানের কৌণিক বেগ L অ্যাম্পিয়ার H/2π, তারপর হচ্ছে ইলেকট্রনের কৌণিক কেন্দ্রমুখী বল F mv²/r, তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ Rn H², E ডট, তারপর হচ্ছে পাই mc², তারপর হচ্ছে অর্থাৎ হচ্ছে ঘূর্ণনরত ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে EN হচ্ছে -NE4, তারপর হচ্ছে পাই হচ্ছে 8n² H² ε², তারপর হচ্ছে অধ্যায় হচ্ছে T হাফ ছিল 0.693 ল্যাম্ডা নট, তারপর হচ্ছে সে পদার্থের সূচকীয় সূত্র হচ্ছে L n নট E - e⁻ λT।